সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে প্রতিষ্ঠিত করে রাখবেন কিয়ামত পর্যন্ত। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এরকম ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলো আমরা জানি দ্বীনী প্রতিষ্ঠান হিসাবে, এই দ্বীনী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই এই সোনার ছেলেদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার যে একটা দ্বীনী মার্কাজ, এই মার্কাজগুলোর মাধ্যমেই কিন্তু দ্বীন প্রতিষ্ঠিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কিছু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কারণ এই যে কোরআন, এটা কিন্তু নিজের আত্মস্থ করার কোনো হিম্মত বলেন আর অহংকার বলেন, গর্ব বলেন কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনের জ্ঞানী করার অমীয় অবারিত ধারার রহমত যদি আমাদেরকে দান না করেন, তাহলে কিন্তু আমরা এই দ্বীনী ইলম অর্জন করতে পারবো না। শুধু তাই নয়, এই দ্বীনী মার্কাজ ইখলাসের সাথে যদি না চলে, তাহলে এই দ্বীনী প্রতিষ্ঠানগুলো স্থায়িত্ব হবে না। তো এই কারণে আমাদের সর্বপ্রথম দরকার নিয়তকে সহি করা। আমাদের ইখলাসের সাথে যদি আমরা নিয়ত সহি না করতে পারি, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমাদের ভবিষ্যৎ যদি এরকম থাকে কি যে প্রাথমিক পর্যায়ে পড়াইলাম, তারপরে আমাদের সার্টিফিকেট প্রয়োজন আছে, ইংলিশ মিডিয়ামে পড়াবো, এই করবো সেই করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার করব। হ্যাঁ করবেন, অবশ্যই করবেন, কিন্তু দ্বীনী ইলম তার ভিতরে যতক্ষণ পর্যন্ত না দিবেন। আজকে কিন্তু দেখেন, বাংলাদেশ থেকে শুরু করে সারা বহির বিশ্বে, এই বিশ্বায়নের যুগে, এই জ্ঞান বিজ্ঞানের যুগে সবচাইতে মানুষ, দেশ কলঙ্কিত হচ্ছে, অরক্ষিত হচ্ছে একটাই কারণ, শিক্ষা যারা শিক্ষিত মানুষদের দ্বারাই কিন্তু যত দুর্নীতি আর অপনীতি তা কিন্তু হচ্ছে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। এটার একটাই কারণ, আমাদের সম্মানিত প্রিন্সিপাল সাহেব বলে গেছেন যে দ্বীনী শিক্ষা যার ভিতরে থাকবে না, তার ভিতরে যদি জাগতিক শিক্ষা ঢুকে যায়, তাহলে দুর্নীতি আর যত অপনীতি আছে তার ভিতরেই বাসা বাঁধবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ, আমরা চাইবো আমাদের নিয়তকে সহি করে আমাদের কলিজার টুকরা সন্তানদের, নয়ন মনিদের দ্বীনী ইলমের পাশাপাশি আমরা যেন জাগতিক শিক্ষা অর্জন করতে পারি। ইংলিশ, বাংলা, অঙ্ক, ইংরেজি জেনারেল শিক্ষা যেন এই পাঠদান দিতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনেকেই পুরস্কার পাবে, অনেকেই পুরস্কার পাবে না, এ নিয়ে কোনো চিন্তা দরকার নাই। কারণ অনেক অভিভাবক ইতিপূর্বে আমরা শুনেছি যে আমার সন্তান কেন পারলো না বা পুরস্কার পেল না, এ নিয়ে অনেক কথা হয়। আসলে সবাই তো একরকম হতে পারবে না। আমার যদি 5টা সন্তান থাকে, তাহলে 5 রকম হবে, 5 রকম মেধা হবে, 5 রকম তার মানসিকতা হবে, এটাই স্বাভাবিক। তো এই কারণে অন্য ছেলে পুরস্কার পেল আর আমার সন্তান কেন পেল না, এটা নিয়ে আমাদের অত মাথা ব্যথা না করে আমার সন্তান যেন আগামীতে, আমার সন্তান যেন পুরস্কার পায়, এই জন্য মেহনত করতে হবে। সেই সাথে চিন্তা করতে হবে আমার ছেলে ইলম যে অর্জন করার কথা ছিল, জ্ঞান অর্জন করার কথা ছিল, এটা হচ্ছে কিনা, এটা আমাদের সাথে সব সবাই পরামর্শ করতে হবে।